হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্ম নেন সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। জাতিতে তিনি একজন আফ্রো আরব। পিতার নাম রাবা আর মাতার নাম হচ্ছে হাম্মা। তার পিতা একজন কৃতদাস হলেও হাম্মাহ ছিলেন শাহজাদি। শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলেন সেটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয় আকুল হয়। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজ আমরা তার জীবন কাহিনী জানব ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিরিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরীতে আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হল। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। আরবি ফিল শব্দের অর্থ হল হাতি। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল। এই বন্দীদের একজন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মাতা হাম্মা। হাম্মা ছিলেন স্বয়ং বাদশাহ আবরার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তির ঘরে তার স্থান হল বাদী হিসেবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবা কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেয় ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারকের যে বর্ণনা পাওয়া যায়, একজন আফ্রো আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো, দেহের গঠন ছিল লম্বা, মাথায় ঘন কালো চুল। তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়ায় শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করে বিলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমান না ফেরার দেশে। এর আগে বিলালকে রেখে যান মনিব খালফের কাছে। একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও কৃতদাস হতে হল। বিলাল সেভাবেই চলছিলেন। একদিন মারা গেলেন খালফ। মনিব হলেন খালফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের উপর নেমে আসছিল এক অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাত উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল আম্মারেরও। তারই মতো একজন হতভাগ্য কৃতদাসী আম্মার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। একসময় সেটি করেও ফেললেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপর সেই অত্যাচারের মাত্রা আরো চরমে পৌঁছাল। তাকে বলা হলো জন্তুর মতো 4 পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলেই শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিঁচড়ে যেখানে সেখানে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যান বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান, ইসলাম ত্যাগ করলে উঠিয়ে নেবেন শাস্তি, নতুবা মাত্রা আরো বাড়বে। কিন্তু বিলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। ফলাফলে উমাইয়া আরো ক্ষেপে যান। নির্যাতন ক্রমেই বেড়ে চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে রাখা হলো তাকে। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হলো। ক্ষতবিক্ষত দেহে ছড়িয়ে দেওয়া হলো লবণ, কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনাই করে যান তিনি, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বিলালের উপর এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন যে কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে আনব, ইনশাআল্লাহ, যত মুদ্রায় লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে।
কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দিবেন। তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবার এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বেলালকে বিক্রি করতেও পারে। আর হলেও তাই। উমাইয়া রাজি হল, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে মুক্তি করতে পারল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে তার জীবন একেবারে বদলে গেল নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। তাই আক্রমণ চলত তাদের উপরে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের জন্য। সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এরপর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য। মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজন একত্রিত করা নিয়ে। কি করা যায় তাই সবাই ভাবতে লাগলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তার তা পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন যায়েদকে উদ্দেশ্য করে বললেন বিলালকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা ও মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানে মনে এমনই এক পবিত্রতা ছেয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা আর পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমস্ত সাহাবাদের প্রিয় মুয়াজ্জিন ছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। একসময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। শোকে বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অনুরোধে মদিনাতেই থেকে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন। বীরত্বের সাথে অংশ নিয়েছিলেন সেই যুদ্ধে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলালকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে, সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে। লোকে তার সুমধুর কণ্ঠের আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। তারপর তারা আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন? কেউ আজান দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি এর জবাবে বলতেন, আমি যখন আজান দেই তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠিক থাকলেও এরপরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মসজিদের মিনারের দিকে তাকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, তখন সহ্য করা আমার পক্ষে। তবু সাহাবীরা তাকে অনুরোধ করল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু আগের মতো নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করল। নবীর দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন বিলালকে আজান দিতে অনুরোধ করার জন্য। আর তাদের এই অনুরোধ বিলাল ফেলতে পারেননি। আজানের মাঝেই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর মদিনা ছেড়ে তিনি চলে যান সিরিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাওরান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে দাফন করা হলো ফাওরানের একটি গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া এই বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি বাজছে ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। প্রিয় দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। আমাদের অন্য ভিডিও দেখতে ভুলবেন না।